উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে যোগসাজশে চাকরিতে বহাল হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পে অস্থায়ীভাবে কাজ করার 4 কর্মকর্তা। শুধু বহাল নয়, চাকরি না করে 20 বছরের বেতনও তুলে নিয়েছেন তারা। আইন সংশ্লিষ্টরা বলছেন সম্পূর্ণ আইনের লঙ্ঘন। নূপুর মাহমুদের রিপোর্ট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের 1998 সালে বাংলাদেশ আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের মেয়াদকাল সময় পর্যন্ত অস্থায়ীভাবে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন আলিমুল বাহার, সেলিম হোসেন ভুইয়া, শরীফ মোসাম্মদ ফেরদৌসি ও জিয়াউল হক সরকার। প্রকল্পের মেয়াদ শেষ হয় 2006 সালে। নিয়ম অনুযায়ী প্রকল্পের অস্থায়ী ভিত্তিতে কাজ করে সে 4 প্রকৌশলীরও মেয়াদ আইন অনুযায়ী শেষ হওয়ার কথা। দেশ টিভির হাতে আসা নথিপত্র বলছে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চাকরিরও মেয়াদ শেষ হয় তাদের। পরে প্রকল্পের মেয়াদ না থাকলেও চাকরিতে বহাল থাকতে বায়না ধরেন তারা। এমন অযৌক্তিক দাবি নিয়ে আদালতে শরণাপন্ন হয় তারা। তবে 2016 সালে হাইকোর্টের আপিল বিভাগও তাদের বহাল আবেদন নামঞ্জুর করে দেয়। প্রায় 20 বছর পর 2026 সালে যোগসাজশেই রাতারাতি চাকরিতে বহাল হয়ে গেলেন এই 4 কর্মকর্তা। শুধু চাকরিতে বহালই হননি, গুণে গুণে বিগত 20 বছরের বকেয়া বেতনও আদায় করেন। কোন জাদুর বলে কোর্ট ও নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দেশ টিভি টিম। কথা বলতে গেলে দপ্তরটিতে ঢুকতেই বাধা। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করি, তবুও ব্যস্ততার কথা বলে তারা কেউই কথা বলেননি। আমার যে অন্য কলিগরা আছে তাদের সাথে কথা বলেন। আমি আসলে ছুটিতে আছি, আমার সমস্যা আছে, পারিবারিক সমস্যা। আমি আসলে আপনাকে সময় দিতে পারছি। এসব বিষয়ে প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন মিডিয়া সেলের মাধ্যমে যোগাযোগ করতে। আমাদের যে মিডিয়া সেল আছে, আমাদের আপনাদের কথা বলাতে কথা বলেন, কিন্তু দপ্তরটিতে মিডিয়া সেল বলতে কিছুই নেই। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন দেশের উচ্চ আদালতের রায় অমান্য করে প্রশাসনিক সিদ্ধান্ত আইন লঙ্ঘন। একটা অরাজকতা ছিল, সেই অরাজকতার সময় এই কাজগুলো হয়েছে। এখন যেটা হয়েছে সেটাও কি ওই অরাজকতার ফলো আপ কিনা সেটা আমি বলতে পারবো না, তবে নিশ্চিত যতটুকু বোঝা যাচ্ছে সেটা হলে কাজটা যথার্থ হয়নি, আইনগতভাবে হয়নি, এবং এটা ভবিষ্যতে আইনের মুখে চ্যালেঞ্জে পড়তে পারে। বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন ছাড়া সরকারি দপ্তরে এমন কর্মকাণ্ড সম্ভব নয় বলে মনে করছেন দুদকের সাবেক এই মহাপরিচালক। এতদিন পর্যন্ত এই ধরনের আত্মীকরণ হলো না, এখন এসে যখন হঠাৎ করে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আত্মীকরণের ব্যাপার আসছে, তখন অবশ্যই এখানে সন্দেহের একটা তীর তো আসছেই। শুধু আইন লঙ্ঘন করে বহাল নয়, চাকরি না করলেও 20 বছরের বেতনও দেওয়া হচ্ছে অবৈধভাবে বহাল হওয়া এসব কর্মকর্তাদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।